সিলেটের মধ্যে আপনাদের এলাকায় আশপাশে অসংখ্য আলেম ওলামা আছে না নাই? বড় বড়, আমার থেকে সব দিক থেকেই বড় বড় আলেম ওলামা আছে। ঘরে কোনো দিন অভাব আর অনটন প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি জুমার দিন জুমার নামাজের পূর্বে সূরা কাহাফ আপনি তেলাওয়াত করবেন। আল্লাহর নবী বলল, সূরা কাহাফ প্রতিদিন নামাজের পূর্বে, প্রতি জুমার নামাজের পূর্বে যারা তেলাওয়াত করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। জোরে পান্না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুইটা বান্দার জন্য কাজ দিচ্ছে। একটু জোরে বলেন কয়টা কাজ? একটু আওয়াজ করে বলেন কয়টা হুকুম? জোরে বলেন। সবাই কিন্তু বলেন না। দুইটা হুকুম আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিচ্ছে বান্দারে। এক নাম্বার হুকুম হলো অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক এক নাম্বার বলছে ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নম্বরে বান্দারে, তোমরা যারা দুনিয়াতে ইবাদত করো, তোমরা ইবাদত করবা একমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার জন্য? আর একটু আওয়াজ করে জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য সর্বপ্রথম তোমরা ইবাদত করো। কিন্তু আমার ভাইনা, আমার বন্ধুগণ, আমাদের মাঝে ইবাদত আছে দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? ইবাদত কার জন্য? আমাদেরকে আল্লাহ পাঠাইছেন একমাত্র ইবাদত করার জন্য। কার? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন আল্লাহু আকবার। ইবাদত করতে হবে কার? ইবাদত কর প্রকারের। একটা হলো আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু মানুষ ইবাদত করে। আর দুই নাম্বারে আমার ভাইরা দুনিয়াতে দেখবেন লোক দেখানোর জন্য ইবাদত করে। আমি বুড়া হয়ে গেছি, দাঁড়িয়ে আমার পেকে গেছে, এখন নামাজ না পড়লে আমার আশপাশের মানুষগুলো কি বলবে? মানুষ যত আমাকে নামাজি বলে, এই জন্য অনেক নামাজি নামাজ পড়ে। আমার টাকা পয়সার অভাব নাই, এত টাকা এত পয়সা, আমি যদি হজ না করে আসি মানুষ তো আমারে খারাপ করবে, এত টাকা হজ করলাম না। মানুষের মুখে যেন হাজি হাজি নামটা শুনতে পারি। এই হাজি নামটা কামাইয়ের জন্য অনেক ব্যক্তি দেখবেন হজে যায়। কি কথা কয় না কে? কিন্তু হজ হতে হবে কার জন্য? আর ওই হজ দিয়ে কি হবে? আপনি তো সারা জীবন সুদ খাইলেন, ঘুষ খাইলেন, মানুষের প্রতি জুলুম অত্যাচার করলেন। আপনার যে নিজের বোন আছে, নিজের বোনের যে অধিকার, নিজের বোনের যে অংশ আপনি নিজেই তো না দিয়া, নিজের বোনের অংশ মারা দিয়া, ওই টাকা দিয়ে আপনি যতই হজ করে আসেন, আপনার হজ আমার আল্লাহ কোনোদিনও কবুল করবে না। কথা বলেন ঠিক না? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরে তে থাকে যদি তোমার ভরা শয়তানি। দেখেন কারা কারা কথা বলে না, বুঝবেন ওই গ্রুপের লোক। কি কথা বুঝছেন না আমার? দেখেন কেনা কেনা কথা কয় না, বুঝবেন ওই গ্রুপের, ওই দলের। ঠিক আছে? ও তুমি হজ করিয়া করবা কি, নামাজ পড়িয়া করবা কি, অন্তরেতে থাকে যদি তোমার ভরা শয়তানি। আছে না নাই? বলেন আছে না নাই? নামাজ পড়ে 5 বছর 10 বছর 20 বছর হয়, নামাজ পড়ে কিন্তু কোনো পরিবর্তন নাই। নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আবার মানুষের প্রতি জুলুম করে, নামাজও পড়ে আবার অত্যাচার করে, নামাজ পড়ে আবার কে তাদেরকে ওজনে কম দেয়, ঠকায়, খাদ্যে ভেজাল মিশায়। আছে না নাই? তাহলে ওই নামাজ দিয়া কি হবে? নামাজ পড়া যতই কপালের মধ্যে কালো দাগ উঠাও না কেন, তোমার দ্বারা যদি অন্যের হক নষ্ট হয়, তোমার নামাজ কিয়ামতে তোমাকে বাঁচাতে পারবে না। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেরাগে লাগায় হাজি সাহ।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কায় যায় না মেয়ের আগে লাগায় হাজি সাপ, আবার চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায়। আছে না নাই? আসরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে নামাজি গেছে হোটেলে চা খায় আর হিন্দি গানের সিরিয়াল দেখে। আছে না নাই? টুপিটা যে খুলে পকেটে তুবে সেটাও মনে নেই। আছে না নাই? চায়ের দোকানে বৈশা নামাজি, চায়ের দোকানে বসে নামাজি টেলিভিশন চায়, আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। ঠিক কিনা বলে? সুদে ঘুষে জীবন কাটে। আপনার কি মন খারাপ করতেছে? মন খারাপ করছে? দু এক লাইন কমো নাকি? সুদে ঘুষে জীবন কাটে, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদ মাদ্রাসার সভাপতি। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ঠিক কিনা? হক কথা বলতে গেলে, উচিত কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই, সত্য কথা বলতে গেলে হুজুরের চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কে বলেছে আপনাকে মসজিদের এত দোতলা, চারতলা, পাঁচতলা, ছয়তলা করা লাগবে, টাইলস করা লাগবে, এরপরে এসি লাগার লাগবে? আপনি একজন অবৈধ হারাম ব্যক্তি, হারাম পথে উপার্জন করে এমন ব্যক্তিকে মোটা অঙ্কের টাকা দিল দেখে আপনি তার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানাই দিয়া ওই হারাম টাকা দিয়ে মসজিদ করে যতই আপনি সেজদা দেন কোনো তৃপ্তি খুঁজে পাওয়া যাবে? যাবে? আজ থেকে 20-30-50 বছর পূর্বে আমার দেশের মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু ইমান গুলো ছিল পাকা। ঠিক কিনা বলেন? মসজিদে ঢুকছে, মসজিদ থেকে বের হইতে মন চায় না। আরে সবার আগে ঢুকছে, ধীরে সুস্থে নামাজ পড়ছে, সেজদা দিলে মাথার মধ্যে বালু লাগছে, কত রকমের উপর থেকে পানি, পাঁচ থেকে দেখবেন বালু। এরপরে মসজিদের ডেকোরেশন ছিল না, ফ্যান ছিল না, লাইট ছিল না, অথচ ইমান গুলা পাকা ছিল। নামাজেও ব্যক্তি পাকা, নামাজের সেজদা দিছে লম্বা সেজদা, বের হইতে মন চায় নাই, সবার শেষে বের হয়েছে। আর এখন সারা দেশে এত সুন্দর সুন্দর মসজিদ হচ্ছে, টাইলস, এরপর মৌজু পাতা, তারপর হচ্ছে মার্বেল পাথর, তারপর এসি, তারপর কত কি সব ঠিক আছে, কিন্তু তারপরও দেখবেন নামাজি শুক্রবারে শুধু যায় মসজিদে, জুমার দিন নামাজ পড়তে যায়, সবার শেষে যাওয়ার পরে খালি ঘড়ি দেখে আর এদিক ওদিক তাকায়, আর মনটা খালি উড়ু ঘুরু করে কখন বাড়ি হওয়া যায়। ইমাম সাহেব ফরজ নামাজে 2 রাকাত কেবল নামাজটা পড়ে, সালাম ফিরাইতে দেরি, আর দেখবেন ওয়ার মসজিদ থেকে সালাম ফিরানোর সাথে সাথে কার ঘাড়ের উপর দিয়ে কার আগে কার জুতা নিয়ে আগে বের হতে পারে ওই চেষ্টায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? এদিকেও আছে। আমি মনে করছি আমাদের খালি গায়ে বান্ধাতেই আছে, এদিকেও আছে। খালি শুক্রবারের নামাজ পড়তে যায়, হ্যাঁ আর যায় সুন্নত টুন্নত কিছু করে না, খালি ফরজটা পড়ে বের হয়ে আয়। কথা না কেন? আমি একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আমার মসজিদে নামাজ পড়তে আসে, তো ভালো কথা, আমি তাদেরকে সুন্দর করে কোরআন এবং সুন্নাহ থেকে ধারাবাহিকভাবে আলোচনাও শুনে, কিন্তু দুঃখ লাগে আমার এক জায়গায় প্রতি সপ্তাহে 2-1 মুসল্লি এসে গায়ে হুজুর জুতা নাই। কি নাই? আমি এক জুমায় মানে নিয়ত করলাম যে আজকে আমি জুতা চোরের বিরুদ্ধে ওয়াজ করব। আমি ওই দিন মসজিদে জুতা চোরের বিরুদ্ধে পুরো 50 মিনিট আলোচনা করছি। খালি জুতা চুরি করলে কি হবে, চোরদের জন্য আল্লাহ কি বলছে, চোর চুরি করা যাবে না, এই সম্পর্কে ওয়াজ করলাম। পুরো সময়টা যে আমি জুতা চোরের বিরুদ্ধে ওয়াজ করলাম, আমার দুঃখ নাই, কিন্তু দুঃখ আমার এক জায়গায়, সেদিন জুতা চোরের বিরুদ্ধে ওয়াজ করছি, অথচ আমি মসজিদ থেকে সেদিন বাইরে হয়ে দেখি আমারই জুতা নাই। এই দেশের চোরের বিরুদ্ধে ওয়াজ করে কোন নিরাপত্তা নাই। চোর ভাবছে হুজুরক দিয়ে আজকে সাজ করবো, ঠিক কিনা কন? তাহলে বলতেছিলাম ভাই, এই জন্য শোনেন, এই জন্য আমাদেরকে সবসময় হালাল পথে থাকতে হবে, ঠিক কিনা? আমরা ইবাদত করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? কিন্তু ইবাদতের শর্ত হচ্ছে হালাল খাওয়া। ইবাদত কবুল হওয়ার শর্ত কি? এখন আমরা যদি জুলুম করে হারাম খাই, সুদ ঘুষ খাই, মানুষেরটা না বলে খাই, মানুষের উপর জোর করে ছিনিয়ে নিয়ে খাই, আছে না নাই?
প্রায় জায়গায় সারা দেশে দেখবেন ডাকাতের এখন অভাব নাই, আছে না নাই? মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, রাতের বেলা যাচ্ছে ধরে একদম সাইজ করে দিচ্ছে, আছে না নাই? কিছুদিন পূর্বে ডাকাত ধরলো, ধরার পরে সব কিছু নিল, কিছু ঘুরে গাড়ি টাকা ছিল 200-500 টাকা হবে, ওগুলা নেয় না। ভাই এগুলাও নেন, হয় না এটা নিলে আল্লাহ গুনাহ দিবে। সবই নিল, এটাতে নাকি আল্লাহ গুনাহ দেয় না, পাপ হয় না। 2-4 খুচরা টাকা এগুলা নিলে নাকি গুনাহ হবে। মানে ডিজিটাল ইমানদার ডাকাত, কথা কয় না? ডিজিটাল ইমানদার ডাকাত এগুলা কি 10-20-15-20 হাজার টাকার নিচে ওইটাতে গুনাহ হইব না। 500-500 টাকা আছে, এটা নেওয়া যাবে না, এটা হুজুরের কাছে থাক, হুজুর এই টাকাটা নিলাম না, এটা রাখেন, আমার জন্য দোয়া করেন। কি দোয়া? দোয়া হবে উল্টা পাশে, কথা কোন ঠিক কিনা? আলেমুল আমাদের টাকা হজম করা অত সস্তা না, আজকে হজম করতেছ ঠেলা পালাও 2 দিন পরে, কথা কন না কেন? কারণ আলেমদের দোয়া আল্লাহ পাক সরাসরি কবুল করেন। আর আমরা তো অল সময় আছি হচ্ছে মাজলুম মুসাফির হালতে, অল সময় কি আছি? রাসূল বলেছে 3 শ্রেণীর দোয়া কখনো ফেরত দেওয়া হয় না ভাই। 3 শ্রেণীর দোয়া আল্লাহ সরাসরি বিনা পদ্মায় কবুল করে নেন, তার মধ্যে 1 শ্রেণীর হচ্ছে মুসাফির যান। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এই যে সিলেটের মধ্যে আপনাদের এলাকায় আশপাশে অসংখ্য আলেম ওলামা আছে না নাই? বড় বড়, আমার থেকে সব দিক থেকেই বড় বড় আলেম ওলামা আছে, তারপরও মোহাব্বত করে আপনারা আমাকে নিয়ে আসছেন কেন? আমি একটা মুসাফির ব্যক্তি অবস্থায় আছি, আমি যত বড় গুনাহগার হই না কেন, এখানে 40 জন ব্যক্তিকে নিয়ে যদি আমি দোয়া করি, মুসাফা করি, আল্লাহ তাআলা অবশ্যই ওই দোয়া কবুল করবেন।